হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা মজাদার অন্যরকম স্বাদের একটা কারি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বলে নিয়েছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আমি ডিমের এই ভুনাটা করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 4টা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে এখানে আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে একদমই ভেজে ঝোড়া করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি। আমি আজকে ডিমটা ঝোড়া করে তার ভুনা বা কারি যাই বলেন, আমি সেটি আজকে তৈরি করব। যারা কখনো ট্রাই করেননি, প্লিজ একবার ট্রাই করে দেখবেন। একদমই মিহি করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। কিছু কাজ আছে আসলে দেখেই বুঝে নিতে হয়, বলে বোঝানো সম্ভব হয় না। আমার ডিমটা অলমোস্ট ভাজা হয়ে আসছে। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি স্প্যাচুলাটা দিয়ে, দেখতেই পাচ্ছেন। ডিমটা যখন আমার সম্পূর্ণ ভাজা শেষ হয়ে আমার ডিমটা আমি যেরকম ছোট ছোট সাইজ চাচ্ছি ওরকম হয়ে আসলে আমি ডিমগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নিয়ে আমি একই প্যানের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি ব্যবহার করলাম 2 টুকরা এলাচ, দুই টুকরা ছোট করে আমি কেটে তেজপাতা দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে বাকি মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন একদম আমি কিছুটা লালচে ব্রাউন করে নিয়েছি। পুড়ে ফেলা যাবে না পেঁয়াজটা, তাহলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, আমার এটা ফ্রোজেন করা ছিল। এখন আমি ব্যবহার করছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া। পেঁয়াজ মশলা যেন পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ পানি এখানে ব্যবহার করছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, একদম তেলটা উঠে আসা পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নিব। যেহেতু আমার ডিমটা ভাজাই আছে, ডিমটা রান্না করার কিছুই নেই, যার কারণে আমি মশলাগুলোকেই ভালোভাবে বুনে নিব। তাহলে দেখা যাবে আদা রসুনের কাঁচা ফ্লেভারটাও চলে যাবে, সুন্দর ভাজাও হবে। যখন মশলা থেকে তেলটা উঠে এসেছে ওই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আসলে ডিমের পরিমাণ অনুযায়ী পানিটা ব্যবহার করতে হবে, অতিরিক্ত পানি দিলে দেখা যাবে ভালো লাগবে না। তো আমি আমার ডিমের পরিমাণ অনুযায়ী এখানে ঝোলের পানিটা ব্যবহার করেছি। ঝোলটা যখন বলক চলে আসছে এর মধ্যে আমি ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম ঝোলের পানি ডিমগুলো সমান সমান হয়েছে। আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে ব্যবহার করছি 4টার মতো কাঁচামরিচ, আমি কিছুটা চিড়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই পর্যায়ে চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিবে। আসসালামু আলাইকুম।